ক্লাস 10 এর একেবারে শেষ দিনের পরীক্ষা ছিল ভৌতবিজ্ঞান এবং সেকেন্ড ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞান পরীক্ষা হয়ে গেল। তারই প্রশ্নপত্রটি আমি তোমাদের সামনে তুলে ধরছি একেবারে উত্তর সহকারে। ভিডিওটি শুরু করার আগেই তোমাদের আমি বলে দিই যে কালকে আমি সাজেশনটা দিয়েছিলাম ভৌতবিজ্ঞানের লাস্ট মিনিটে যে সাজেশনটা দিয়েছিলাম সেখান থেকে 40-40 কমন এসেছে। যদি বিশ্বাস না হয়ে থাকে যে ভৌতবিজ্ঞানে আবার সাজেশন হয়, ভৌতবিজ্ঞানের শর্ট প্রশ্ন কি করে কমন এলো, তাদেরকে আমি বলবো যে তুমি আগে আমার যে লাইভ ক্লাসটা কালকে আমি করেছিলাম বিকাল দিকে, সেই লাইভ ক্লাসটা আগে দেখে এসো এবং সেখানে যে কোশ্চেনগুলো আমি বলেছি সেগুলো হুবহু এসেছে কিনা তুমি মিলিয়ে নাও এই প্রশ্নপত্রের সাথে, তারপর তুমি এসে ভিডিওটাতে আমাকে কমেন্ট করে যাবে। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম যে তোমাদেরকে আমি যে সাজেশনটা দিয়েছিলাম সেখান থেকে প্রত্যেকটা প্রশ্ন এসেছে কি আসেনি তুমি একবার অন্তত ভিডিওটা দেখে এসো। তো যাই হোক, চলো আমরা আজকের যে ভিডিও সেটা শুরু করবো এবং সেখানে আমরা প্রত্যেকটি প্রশ্ন একটু আলোচনা করব এবং কোথা থেকে কিভাবে এসেছে সেটাও তোমাদের বলবো। তো প্রত্যেকেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্লাস 10 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025। সময় থাকছে 1 ঘন্টা 30 মিনিট, 40 নম্বরের পরীক্ষা। গ্রুপ এ, এই গ্রুপ এ তে থাকছে তোমাদের 7টি এমসিকিউ প্রশ্ন। একেবারেই দেখে নাও প্রত্যেকটা এমসিকিউ উত্তর এবং ব্যাখ্যা। একের দাগের 1, কার্বন যুক্ত কোন গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে আণবিক সংকেত কত? কালকে আমি বারবার প্রথমে বললাম যে আণবিক সংকেত এরকম ধরনের অঙ্ক দিতে, এরকম ধরনের প্রশ্ন দিতেই পারে যে বাষ্প ঘনত্ব দেওয়া আছে, তোমাকে ভর বের করে নিতে হবে। m = 2d, তাহলে তার ভর হচ্ছে 2 × 13 মানে 26। এবার দেখতে হবে কার আণবিক ভর 26 হচ্ছে। তুমি এখানে দেখো কার্বনের 12 হয়, তাহলে 12 দুগুণে 24 আর হাইড্রোজেন হচ্ছে 2 × 1 = 2, তাহলে 24 আর 2 = 26। তাহলে অপশন ডি টা হবে এক্ষেত্রে সঠিক উত্তর। 2 নম্বরের প্রশ্ন, কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? আমি শুধু একটা কথাই বলেছিলাম যে তাপীয় প্রসারণের ক প্রকার আছে সেটা পড়বে, একটু সংজ্ঞাটা পড়বে আর এককগুলো পড়বে, আর কিছু পড়তে হবে না। আমি এটাই বলেছিলাম, বারবার বলেছিলাম। দেখো একের দাগের 2 এর যে প্রশ্নটি আছে 3 প্রকার তাপীয় প্রসারণ হবে, সঠিক উত্তর অপশন সি। 3 এর দাগের যে প্রশ্নটি রয়েছে নিচের এককগুলির মধ্যে কোনটি রোধের এসা একক? বারবার বলেছি তড়িৎ চলাচলিতে যতগুলি আছে রাশিমালা, রাশি প্রত্যেকটার এককের মধ্যে একটা আসে, সুতরাং একক পড়তেই হবে। তো সঠিক উত্তর আমাদের কি হবে? ভোল্ট, অ্যাম্পিয়ার, কুলম্ব, ওহম। সঠিক উত্তর হচ্ছে রোধের এসা একক, আমরা প্রত্যেকে জানি ওহম। 4 নম্বর প্রশ্ন, এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা যে আমি কতবার বলেছি তুমি ভিডিওটা না দেখলে বুঝবে না। এই যে প্রশ্নটা আমি কতবার বলেছি তুমি একবার ভিডিও দেখো, তুমি বুঝতে পারবে। সাজেশনের ভিডিওটা এখনো পর্যন্ত লাইভ ক্লাসটা আছে, ডিলিট করে নিয়ে আমি। গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার যুক্ত থাকে, লার তার, লাইভ তার, নিউট্রাল তার, লাইভ ও নিউট্রাল তার। সঠিক উত্তর হবে অপশন বি, লাইভ তার। একের দাগের 5, কোনটির জলীয় দ্রবণ একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? উত্তর হবে CH3COOH। এটাও যে কতবার বলেছি ঠিক নেই, আর এই যৌগটাই বলেছিলাম CH3COOH টাই বলেছি, ঠিক আছে, দেখে নাও তুমি ভিডিওটা। 6 এর দাগের প্রশ্ন, আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয়? কতবার যে বললাম কাল, ওই চ্যাপ্টারটা শুরুতেই বলেছি যে এই প্রশ্নগুলো দেওয়া হয়, এই প্রশ্নগুলোই দেওয়া হয়। P2O5, CaO, গাঢ় H2SO4, CaCl2। উত্তর হবে CaO। 7 এর দাগের প্রশ্ন, নিচের কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক? কালকে আমি শুধু এটাই বলেছিলাম, অ্যালুমিনিয়াম এবং লোহাটা বেশি করে জোর দিয়েছিলাম, অ্যালুমিনিয়াম এবং লোহা, ঠিক আছে। তো দেখো অ্যালুমিনিয়ামের যে আকরিক সেটা হচ্ছে বক্সাইট, সঠিক উত্তর অপশন এ। এরপর দেখো গ্রুপ বি তে 2 এর দাগের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কমন, কিভাবে এলো আমি জানি না, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদের শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন দুটোরই সাজেশন দিয়েছিলাম, প্রত্যেকটা কমন এসেছে। 2 এর দাগের 1 এর প্রশ্ন, সত্য অথবা মিথ্যা লেখো। প্রমাণ ঘনত্ব একটি একক বিহীন রাশি। এবার এটা তো আমি ভিডিওতে বলিনি স্যার, তাহলে এটা কি করে কমন এলো? এটা কি করে আপনি বললেন 40 কমন? দেখো আমি তোমাদেরকে বলে দিই। আমি একদিন যখন ভিডিওটা করছিলাম, মানে তোমার লাইভ ক্লাসে ছিলাম, তখন আমি বলে দিয়েছিলাম যে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব কত, প্রমাণ ঘনত্বের মান কত সেটা অবশ্যই মুখস্থ করে, এবং সেখানেই কিন্তু প্রমাণ ঘনত্বের যে মান তার পাশে নিশ্চয়ই এককটা লেখা ছিল। তাহলে তুমি যখন ওটা পড়েছো নিশ্চয়ই তোমার চোখে এককটা উঠেছে ভেসে। এবার তুমি যখন এককটা দেখতে পেয়েছো নিশ্চয়ই তুমি যখন এটা পরীক্ষার প্রশ্ন দেবে যে প্রমাণ ঘনত্ব একটা একক বিহীন রাশি, তুমি নিশ্চয়ই এটা ঠিক করে দেবে না? কারণ তুমি তো দেখেছো যে প্রমাণ ঘনত্ব আমি যখন পড়েছি পাশে তখন এককটা লেখা ছিল। একমাত্র কারা করবে? যাদের একটু বুদ্ধি কম, যারা একটু ভাবতে শিখুনি তারা করবে, তাছাড়া কিন্তু ক্লাস 10 এ পড়ে এই ভুলগুলো কেউ করবে না। তাহলে এটা হবে সঠিক উত্তর, মানে এটা ভুল হবে, ঠিক আছে, এটা মিথ্যা হবে। এবং আসলে এর যে একক সেটা হয় kg/m³ অথবা গ্রাম/লিটার, অথবা দিয়ে আছে 1.8 গ্রাম জলে অণুর সংখ্যা কত। তো এবার দেখো আমরা জানি যে 18 গ্রাম জলে অণুর সংখ্যা 6.022 × 10⁻23। তাহলে 1 গ্রাম জলে কত হবে আর 1.8 গ্রাম জলে কত হবে বের করে নেবে। উত্তরটা আসবে 6.022 × 10⁻22।
2 নম্বর প্রশ্ন, এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক, বারবার বলেছি এটা হবে ওয়াট পার মিটার পার কেলভিন। ফিউজ তারের পার সেকেন্ডও দেওয়া আছে, ঠিক আছে, কিছু কিছু বইয়ে। ফিউজ তারের উপাদান কি, কতবার যে বললাম, ফিউজ তার থেকে কোশ্চেন দেবেই দেবে। ফিউজ তারের উপাদান কি কি, টিন ও সীসা। এবার আছে শূন্যস্থান পূরণ 2 এর 5, সিএফএল এর তুলনায় এলইডির বাল্বের ড্যাশ তড়িৎ খরচ হয়, কম তড়িৎ খরচ হয়। অথবা দিয়ে কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক, তড়িৎ শক্তির একক। আমি বলেছিলাম যে চলো তড়িৎ থেকে এককগুলো মুখস্থ করতে, তুমি নিজেই দেখো কতগুলো একক এসেছে, 2টো একক এসেছে, ঠিক আছে, 2টো একক এসেছে, তাহলে 2 নম্বর তুমি এখানেই পেতে। 2 এর 6 এর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় এসি আর ডিসির মধ্যে কোনটি ব্যবহৃত হয়, ডিসি। দেখে নাও আমি বলেছি কি বলিনি, প্রত্যেকটা প্রশ্ন মানে একটা বাদ নাই। আমার নিজেরও মাঝে মধ্যে অবাক লাগে যে এতগুলো প্রশ্ন কিভাবে কমন চলে আসছে। যাই হোক, 7 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোড হিসাবে কি বিক্রিয়া ঘটে। আমি কালকে বলেছিলাম যে অ্যালুমিনিয়াম নিষ্কাশন এবং কপার বিশুদ্ধীকরণ, এই দুটোর ক্ষেত্রে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষণ হিসাবে কি ব্যবহার করা হয়, এই দুটো খুব ভালো করে পড়বে। দেখো এটা এসেছে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোড হিসাবে কি, আচ্ছা এখানে বলা হয়েছে ক্যাথোডের বিক্রিয়াটি। আচ্ছা ক্যাথোড হিসাবে কি ব্যাপার, এখানে বলেছিলাম তুমি ক্যাথোড, যখন তুমি ক্যাথোডটা মুখস্থ করবে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করে, অ্যানোড হিসেবে কি ব্যবহার করা, ওইখানে দেখবে তোমার ক্যাথোড বিক্রিয়াটা লেখা আছে, ঠিক আছে, তো ক্যাথোড বিক্রিয়াটা লিখে দেবে। আর ক্যাথোড হিসাবে কি ব্যবহার করে বলো দেখি, ক্যাথোড হিসাবে ওই যে ট্যাঙ্কটা ব্যবহার হয়, সেই ট্যাঙ্কটার যে ভেতরে যে আস্তরণটা আছে গ্যাস কার্বনের, সেটাকে ব্যবহার হয়, তাই তো। আচ্ছা, অথবা দিয়ে আছে পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎ লেপন অ্যানোড হিসাবে কি ব্যবহার হয়, নিশ্চয়ই অ্যানোড হিসাবে যেটার প্রলেপ দেওয়া হবে সেটা ব্যবহার করা হবে। তো এটা আমি কতবার বলেছি যে এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, অনেকবারই বলেছি যে এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, কালকেই বলেছি। তো নিশ্চয়ই এটা সিলভার হবে, বিশুদ্ধ সিলভার। 2 এর দিকে 8, অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম, বারবার বলেছিলাম ইউরিয়া। ইউরিয়া এবং তার সংকেত NH2CONH2 অথবা CONH2 তার NH2 আচ্ছা বোঝা গেল। অথবা দিয়ে একটা প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ, NaOH প্লাস H2S, আরো দিয়ে আছে ড্যাশ প্লাস H2O। তো দেখো এই বিক্রিয়াটা কিভাবে করবে, এখানে OH আছে, এখানে H2 আছে, তাহলে একটা H আর OH মিলে তৈরি হচ্ছে H2O, তাহলে এখানে আর একটা H থাকলো, একটা S থাকলো, আর এখানে Na আছে, তাহলে যোগটা হবে NaSH। চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। পরবর্তী পৃষ্ঠায় দেখে নাও একেবারে 2 এর দাগের 9 প্রশ্ন, থার্মিক পদ্ধতিতে ড্যাশ বিজারক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়, অ্যালুমিনিয়াম চূর্ণ। আমি কালকেই বলেছিলাম বারবার যে থার্মিক পদ্ধতি আসবে, এবং থার্মিক পদ্ধতি থেকে 2টো শর্ট প্রশ্ন আসতে পারে, একটা কোন ধাতু নিষ্কাশন করা হয়, আর বিজারক পদার্থ হিসাবে কি ব্যবহার করা হয়। দেখো একটা এসেছে। অথবা সত্য মিথ্যা আছে, জার্মান সিলভার আছে কত পার্সেন্ট, কালকে বলেছিলাম ধাতু সংকরগুলো মুখস্থ করতে কত পার্সেন্ট করে কি আছে। জার্মান সিলভার আছে 75%, ভুল, সিলভার কত থাকে 25% থাকে। এবার গ্রুপ সি, প্রথম এই কোশ্চেনটা আমরা প্রত্যেকটা প্রশ্ন অথবা দিয়ে যে প্রশ্নগুলো আছে সেটাও কমন। দেখো গ্রুপ সি তে 3 এর দাগের একেবারে একের মানে তোমার এটা 2 নম্বরের প্রশ্ন, একের প্রশ্নটা আছে ওহমের সূত্রটি বিবৃত করো, একদম কমন। অথবা দিয়ে যেটা আছে ভাস্কর বাতির চেয়ে সিএফএল বাতি ব্যবহারের দুটি সুবিধা, একদমই কমন, কালকেই বললাম। 3 এর দাগের 2 এর যে প্রশ্নটি আছে, দুটি গ্যাসের বিক্রিয়া একটা কঠিন পদার্থ উৎপন্ন হয়, গ্যাসগুলির নাম ও সমীকরণ লেখো, এটা আমি দিইনি, কিন্তু এর সাথে অথবা যেটা সেটা কমন আছে। কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম লেখো, গ্যাসটির প্রস্তুতির বিক্রিয়ার সমীকরণ সহ লেখো, লিখে দিয়েছি কালকে H2S এর পুরো। 3 এর দাগের 3 এর প্রশ্ন, লোহায় মরিচা পড়ার প্রতিরোধে দুটি উপায়, একদম দিয়েছিলাম। গ্রুপ ডি থেকে দেখো 4 এর দাগের একের যে দুটি অঙ্ক আছে, তাই তো, রাসায়নিক বিক্রিয়া থেকে। এবার তো বলবে তাহলে স্যার এইটা তো কমন আসেনি, আমি বলি কি করে কমন এসেছে। আমি যখন কালকে রাসায়নিক বিক্রিয়ার এই অধ্যায়ের অঙ্কগুলো বলেছিলাম যে আমি যে যে অঙ্কগুলো বলবো সেগুলো আসবে, কিভাবে বলেছিলাম দেখো, আমি বলেছিলাম যে আমি 4-5টা অঙ্ক বলছি, কিছু অঙ্ক বলছি, সেগুলোর সাথে তোমরা মাধ্যমিকের প্রিভিয়াস যে ইয়ারের অঙ্কগুলি এসেছে রাসায়নিক সমীকরণের অধ্যায় থেকে সেগুলো পড়ে নেবে, কমন পেয়ে যাবে। একদমই তাই, এটা এসেছে 2022 সালে, এটা এসেছে 2019 সালে, দুটো কিন্তু মাধ্যমিকে আসা অঙ্ক, দুটোই কমন এসেছে। তাহলে নিশ্চয়ই আমার কথাগুলো যদি শুনতে, একটু ক্লাসটা দেখতে, আধ ঘন্টার সময় অপচয় করে, তাহলে তোমার এতটা নাম্বার অপচয় হতো না। 4 এর থেকে 2, এই কোশ্চেনটা আমি কতবার বলেছি দেখে নাও। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়, এই মান কেলভিন স্কেলেও একই থাকে কেন। অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে আরো সহজ, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এর এসা একক লেখো। 4 এর থেকে 3, তড়িৎ ক্ষমতা বলতে কি বোঝায়, একটি বাল্বের রেটিং আছে 220 ভোল্ট 100 ওয়াট, এর অর্থ কি, একদমই। 4 এর থেকে 4, এটা যখন আমি তড়িৎ অধ্যায়টি সাজেশন বলতে গেলাম তখনই বলে দিয়েছি যে এই ধরনের অঙ্কগুলো দেয়, যে একটা 6 ওহম বা 5 ওহম রোধ বিশিষ্ট একটা তারকে সমান দুভাগে ভেঙে দিলে অন্তিম রোধ কত হবে, বা 2 গুণ করা হলে কত হবে, বা অর্ধেক করা হলে কত হবে। দেখো সেটাই দিয়েছে যে 6 ওহম রোধের
ধাতব তারকে টানা হলো যাতে দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়, অন্তিম রোধ কত হবে, একদম করবে। 4 থেকে যে 5-এর অঙ্কটি, 5-এর প্রশ্নটি আছে, দুটি শ্রেণীর তড়িৎ বিশ্লেষ্যের উল্লেখ করো, এদের মধ্যে পার্থক্য করা যায় কি হবে। দুটি শ্রেণীর তড়িৎ বিশ্লেষ্য কি, একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, আর এদের মধ্যে পার্থক্য করা যায় কি হবে, অবশ্যই পারবে। যেটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য আয়নিত বেশি হয়, যেটা মৃদু সেটা কম হয়। অথবা দিয়ে, এইটা কিন্তু কমন, এটা অথবা দিয়ে রয়েছে, এটা তো একেবারেই কমন। প্লাটিনাম তড়িৎদ্বারের ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণ, এটা মাধ্যমিক আসা প্রশ্ন, ঠিক আছে, এটা কিন্তু মাধ্যমিক আসা প্রশ্ন। প্লাটিনাম তড়িৎদ্বারের ব্যবহার করে অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি লেখো। তড়িৎ বিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করা হয় কেন, ঠিক আছে। আচ্ছা, 4 থেকে 6 দুটোই কমন, একদম কমন। ইউরিয়ার শিল্প উৎপাদন, কতবার যে বলেছিলাম ঠিক নেই। ইউরিয়ার শিল্প উৎপাদন ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম ও বিক্রিয়ার সমিত সমীকরণ লেখো। অথবা পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতিতে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য এবং সমিত সমীকরণ লেখো। এই ছিল তোমাদের সম্পূর্ণ ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা, এবং কতখানি কমন এসেছে তোমাদেরকে একেবারে বলে দিলাম, ঠিক আছে। তো নিশ্চয়ই এরপর থেকে তোমরা আমাদের সাজেশনের উপর একটু আটুট বিশ্বাস তোমাদের থাকবে, ঠিক আছে। প্রত্যেকটা সাবজেক্ট, বাংলা থেকে শুরু করে ভৌতবিজ্ঞান পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমি এবারে সেকেন্ড পরীক্ষার প্রত্যেক ছাত্রছাত্রীদের অনেকটাই সাহায্য করতে পেরেছি আশা করি। যদি তোমার এমনটাই মনে হয় সত্যি হেল্পফুল হয়েছে এই ভিডিও থেকে বা এই চ্যানেল থেকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের ভিডিও তবে এখানে রাখি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ জানাবো সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।